আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প বৌমার জন্মদিন। গল্পটি তাহলে শুরু করি। সকাল থেকেই মিঠি আজ খুব ব্যস্ত। আজ তার মেয়ের প্রথম জন্মদিন। কত আয়োজন করতে হবে, সব পরিকল্পনা সে আগে থেকেই করে রেখেছে। প্রথম মাতৃত্বের স্বাদ এক বিরাট অনুভূতি, যা ভাষায় ব্যক্ত করা যায় না। মা হওয়ার পরে এক ধাক্কায় যেন মিঠি অনেক বড় হয়ে গেছে। সে যে মা, এই কথাটা ভাবলেই সে কেমন চিন্তায় বিভোর হয়ে যায়। একদিকে বিশাল প্রাপ্তির আনন্দ, আর অপরদিকে হারানোর অজানা ভয়। কিন্তু কিসের ভয় তার? নিজের মনকেই প্রশ্ন করে মিঠি। উত্তর আসে অন্তর থেকে, বিয়ে দিয়ে পর হয়ে যাওয়ার। কিন্তু কেন? বিয়ে দিলে কি মেয়েরা পর হয়ে যায়? কিন্তু বাবা মা যে বলতো বিয়ে হওয়া মানে আরেকটা নতুন পরিবার পাওয়া। এই পরিবার তো থাকবেই, সাথে আর একজন বাবা মাও পাওয়া যাবে। কিন্তু কই, স্বামীর বাবা মা অবশ্যই মিঠিরও বাবা মা, কিন্তু কই তাঁরা তো সৌরভের মতন মিঠির জন্মদিন পালন করে না। সৌরভ মিঠির স্বামী। আজ সকাল থেকে সেও খুব ব্যস্ত। যতই হোক নিজের মেয়ের প্রথম জন্মদিন, তবে কিছু ব্যাপার আজ কয়েকদিন ধরে সৌরভকে খুব ভাবাচ্ছে। মেয়ে হওয়ার পর থেকেই সৌরভের চোখে কত স্বপ্ন। মেয়েকে কি পড়াবে, কেমন ছেলের সাথে বিয়ে দেবে, কত চিন্তা। যেন মেয়ে বড় হয়ে গেছে, খুব শীঘ্রই তার বিয়ে না দিলেই নয়। জন্মদিনের আয়োজন করতে করতে সৌরভের মনটা হঠাৎই ভারাক্রান্ত হয়ে গেল। সে ভাবতে লাগলো, বিয়ের পর জামাই শ্বশুরবাড়ির লোকজন মেহুলের জন্মদিন পালন করবে তো। মেহুল নামটা রেখেছে সৌরভী নিজে পছন্দ করে। মিঠিরও অবশ্য খুব পছন্দ হয়েছে এই নামটা। ভাবতে ভাবতেই মিঠির ডাক কানে এলো সৌরভের। চিন্তার তাল কেটে পিছন ফিরে তাকালো সৌরভ। মিঠির দিকে তাকাতেই সৌরভের মন আরও ভারী হয়ে উঠল। মিঠিও তো কারোর বাড়ির মেয়ে। এতদিন ধরে সে মিঠির সাথে ঘর করছে, কই আজ অবধি কখনো মিঠির জন্মদিন সেইভাবে পালন করেনি সে বা তার পরিবারের কেউ। ভাগ্যক্রমে মিঠি আর মেহুলের একদিনেই জন্মদিন। কথাটা মনে পড়তেই সৌরভের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। দুপুরে মহুলের আশীর্বাদ পর্বের আয়োজন করতে এসে মিঠি দেখে দুটো আসন পেতে দুই জায়গায় 5 রকম ভাজা, ডাল, তরকারি, মাছ, পায়েস, জল, মিষ্টি দিয়ে খাবার সাজানো। কিছু বুঝে ওঠার আগেই হাত ধরে সৌরভ আসনে বসিয়ে দিল মিঠিকে। শাশুড়িমা এসে প্রদীপ জ্বালিয়ে ধান দুব্য দিয়ে মিঠিকে আশীর্বাদ করে বলল, মারে, আমি খুব একটা খারাপ মানুষ নই রে, তবে চিরাচরিত কিছু প্রথা দেখতে দেখতে চোখে সয়ে গেছে। কখনো তার বাইরে যাওয়ার ইচ্ছে বা সাহস কিছুই হয়নি। আমিও একদিন বিয়ে করে এসেছিলাম এই বাড়িতে, কিন্তু কোনো দিন কেউ একবারও জানতে চায়নি আমার জন্মদিন কবে। ধীরে ধীরে আমিও ভুলে গেছি আমার জন্মদিন কবে। তবে দিন বদলেছে। দিন বদলের এই মানসিকতাকে আমি খুব সমর্থন করি। তাই আজ সৌরভ যখন বিষয়টা বলল, আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম। নিজের জীবনের এই অপ্রাপ্তি আজ তোর মধ্যে দিয়ে পূরণ করলাম। যা যা আমিও নতুন বউ হয়ে এসে আশা করেছিলাম, কিন্তু পাইনি, আজ থেকে সেই সকল অপূর্ণতা তোর মধ্যে দিয়েই পূরণ করব। মিঠির 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। কিছু বলার মতন ভাষা সে খুঁজে পাচ্ছে না। মিঠির বাবা মাও তো আজ খুব খুশি। নাতনির জন্মদিনে এসে মেয়ের সুখ দেখে তাঁদেরও চোখে জল এসে গেল। সৌরভের মন এখন একদম হালকা। তার বিশ্বাস, দিন বদলের হাওয়া একদিন সকলের গায়েই লাগবে। আসুন না, এবার একটু অন্যরকম করে জগৎটাকে দেখি। পুরানো জীর্ণ শীর্ণ ক্ষয়ে যাওয়া চিন্তাভাবনাগুলোকে সরিয়ে ফেলে নতুন ভাবনা নিয়ে নতুন দিনের সূর্যকে আলিঙ্গন করি। প্রতিশোধ নয়, প্রতিহিংসাও নয়। নিজের না পাওয়া ফ্রাস্ট্রেশন কারোর উপর না চাপিয়ে তার স্বপ্ন পূরণের মধ্যেও একটা তৃপ্তি আছে। যে মেয়েটি তার সর্বস্ব ছেড়ে নতুন মানুষ, বাড়িঘর আপন করে নেয়, তাকেও ভালোবাসা আর আগলে রাখা দিয়ে আপনারাও আপন করে নিন না। জানি অনেক অপ্রাপ্তি আছে আপনারও, তাই তো দিন বদলের ডাক।
ছেলের বউকে প্রতিদ্বন্দ্বী নয়, যদি বন্ধু ভাবা যায় কেমন হয়? যদি শুধুই একজন মেয়ে হিসাবে আর একজন মেয়ের পাশে এসে দাঁড়ান, তবে কি খুব মন্দ হয়? যদি হাতে হাত রেখে মিলি একসাথে, তবে স্থির বিশ্বাস আমরা আনবই নতুন ভোর। একবার ভেবে দেখবেন, অনুরোধ রইল। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে অর্পিতা নন্দী, পাঠে জয়তী। ধন্যবাদ।